মানে মেকআপের ক্লাসের কি প্রয়োজন সেটা আগে আমার একটু মানে তোমার হাতের থেকে শুনবো। এটা তো কোনো ওই রকম ক্লাস নয়, এটা কমিউনিকেশনের মাধ্যমেই যাবে পুরো বিষয়টা। তো কি প্রয়োজন একটু বলো মেকআপের। মিতাদি তো আগেরবার ক্লাস করেছো, বলো। কি বল, কি প্রয়োজন আছে মেকআপের, তাই তো? হ্যাঁ, মেকআপ কেন করি আমরা? নাটকের জন্য স্থাপনা করি, তখন আমরা মেকআপ করি এই কারণে যে যার চরিত্রটাকে মেকআপের প্রয়োজন আছে, মেকআপের দিয়ে চরিত্রটাকে ফুটিয়ে তোলা হয়। যেমন মানে চরিত্রের প্রয়োজনে ফুটিয়ে তোলা হয়। শুধু কি তাই না, শুধু তাই না। আমি বলছি যে ধরো আমার তো থার্ড থিয়েটার যেটা রাস্তায় দেখি, সেই থিয়েটারে কিন্তু মেকআপের ওই অর্থে ব্যবহার নেই। কোনটা? রাস্তায় যে থিয়েটার আমরা করি, থার্ড থিয়েটার আমরা করি না, পথনাটিকাতে আমরা মেকআপ করি না। কিন্তু যখন মঞ্চে উঠি, মঞ্চে যখন নাটক করি, তখন আমাদের মেকআপের প্রয়োজন হয়। সেটা যদি থার্ড ফর্মেও হয়ে থাকে, তখন একটা বেসিক মেকআপ আমাদের নিতে হয়। এর কারণ কি তোমরা কি কেউ জানো? আমার কিছুটা মনে হয় যে অনেকটা দূর থেকে মানুষ দেখে বলে মানুষের মুখের যে পরিবর্তন হয়, চরিত্র করার সময় যে পরিবর্তনটা হয়, চড়া মেকআপ না থাকলে সেই মুখের এক্সপ্রেশন মানুষজন বুঝতে পারে না। সেই কারণেই মেকআপটা করা হয়। আমরা মেকআপের জন্য যেটা তুমি তোমারটা শুরু করে দাও, বুঝতে পেরেছো? আমি বলছি সেই অনুযায়ী পড়াটা মিতাদি তাই কাজ হয়েছে। মিতাদি নারদের মেকআপটাই আগে করে দেওয়া পুরোটা, ওভারঅল পুরোটা। প্রথমে আমরা বেসের হিসেবে প্যান স্টিক ইউজ করি। এবার সবার শেড অনুযায়ী প্যান স্টিকটা ইউজ করা হয়। প্যান স্টিকটা ইউজ করি এই কারণে যে ছোট ছোট যে দাগ গুলো থাকে সেগুলো আগে ঢাকা। ঠিক আছে, তো আমি এখানে শুরু করে দিচ্ছি। এগুলো কি দিচ্ছিস? কিছু নেই। বিউটি ব্লেন্ডার গুলো বার করেছি। কি হয়েছে তোমার পায়ে গো এরকম করে হাঁটছো? বাবা মেকানিক আছে। ওই স্টার্ট এখানে ক্লাস। আমি বলি যে মেকআপের তাহলে কেন প্রয়োজন। প্রয়োজনটা এই কারণে, আমরা যদি একদম শুরুতে যাই, শুরুর কথায় যাই, থিয়েটারের শুরুতে মশালের আলোতে, মানে আমরা এখনো যদি কথাকলি নাচের কথা দেখি, সেই নাচ বা সেই থিয়েটারের শুরু থিয়েটার হতো যে মশালের আলোতে, আগুনের হলুদ আলোতে। তার জন্য কি হতো, আমাদের মেকআপের ব্যবহার করতে হতো। যে লাল আলোটা কি বেরোতো, এখন স্টেজে যে আলোটা, সেই আলোটা বাইরে যে আলোটা পড়ছে সেটা একটা হলদেটে আলো পড়ে তো। এবার ওই হলদেটে আলোটাতে কি হয়, যদি আমরা মেকআপ না করি তাহলে আমাদের স্কিনটা ফ্যাকাশে লাগে। মানে তুমি দেখবে স্টেজে যখন মেকআপ না করা হয় তখন আমাদের মুখটা একটা অন্য রকমের লাগে। রুমের লাইটগুলো বাল্ব ওই লাইটটা দেওয়া হয় এই কারণে যাতে আমাদের ওই ফিলামেন্টে যে পরে আলোটা পড়বে সেটার সাথে যেন আমরা স্কিনটা ম্যাচ করতে পারি। যার জন্য আমি আজকে এই আলোগুলোর ব্যবস্থা রেখেছি। ঠিক আছে, এবার কি হয়, দূরে তো পুরো দেখা যায় না, সেই জন্য আমাকে মিনিমাম আমাকে কোনো ক্যারেক্টার ছেড়ে দিই। আমি যদি মঞ্চে ভিজিবল লাগে, আমাকে পুরোটা দেখানোর জন্য আমি মেকআপের ব্যবহার করি, মেকআপটা শুরু করি। আচ্ছা, কত এটা আর একটু বসবে এই দিকটা দেখো, পুরোটা বসেনি। বলে পূর্বে মশাল জ্বালিয়ে থিয়েটার হতো, তখন মানুষকে দেখা যাতে না। এবার দেখো মশালের আলোটা কি, আগুনের আলো কি কি ধরনের আলো বেরোয় আগুনের থেকে? লাল আভা। লাল তো আমরা দেখতে পাই, কিন্তু যেটা আলোটা বেরোয় সেটা হলদে হলদে টাইপের বেরোয় না। এবার আমরা আগুনের কথা ছেড়ে দিই, সেটা তো সেই সময়কার বিষয়, তখন আরো লাউড মেকআপ করতে হতো। যে এখনো যখন মঞ্চে আমরা আলো কিংবা এই আলোটা দেখছি একটু হলদে ধরনের আলোটা। এবার আমাদেরকে ওই জন্য মেকআপটা করতে হয়। মেকআপের মধ্যে দেখবে লালচে শেডটা থাকে, ওই হলদের সাথে লালচে শেডটা পড়ার পর আমাদের স্কিনটাকে ঠিকঠাক লাগে, নয়তো ফ্যাকাশে লাগে। বুঝতে পেরেছো? সেই জন্য মেকআপের ব্যবহার, আমাদের মেকআপটা করতেই হবে। সে কোনো ক্যারেক্টার করি না করি, আমাকে ভিজুয়ালি আমার কাছে পৌঁছানোর জন্য আমাকে মেকআপ করতে হবে। কারণ দূরে থাকে অনেক দর্শক দেখে, হ্যাঁ, সেখানে যাতে লোকে দেখতে পায়। এবার তো দেখার পরে আমার ক্যারেক্টার আমাকে করতে হবে, লোকে দেখার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? দুই ধরনের মেকআপটা আছে এখনই। এটা হলো একটা বেস মেকআপ, যে বেস মেকআপটা আমরা পুরো ভিজিবল হবে, দেখতে পারো, দর্শক দেখতে পাবে। ঠিক আছে, আরেকটা মেকআপ কি আসছে তারপরে? ক্যারেক্টার মেকআপ।
জি জি চরিত্রে অভিনয় করছে তার জন্য যে প্রয়োজন মেকআপটা সেই মেকআপটা, ঠিক আছে। ক্যারেক্টার মেকআপে আস্তে আস্তে আমার বয়সের দাগ, বয়স হলে সে বয়স বা কম বয়সী করতে হলে তাকে আমাকে অসময় দিকে যদি এখন 20 বছরের রোল করাতে হয় তাহলে সেই অনুযায়ী মেকআপ হবে, তখন সেটা ক্যারেক্টার মেকআপে যাচ্ছে। কিন্তু যে কোনো ক্যারেক্টার মেকআপের আগে আমাকে বেস মেকআপটা করতেই হবে, ঠিক আছে। এবার বেস মেকআপের জন্য যেটা বললাম প্র্যাকটিক্যালটা আমাদের আজকে মেইন। প্রথমে পেন স্টিক দিয়ে আমরা আমাদের স্কিনের দাগ ছোপগুলো ঢেকে নিলাম, ঢেকে নেওয়ার পর এবার আমরা প্যানকেক নেব। এখন আরো অনেক অনেক জিনিস হয় মেকআপের, আমরা ইউজুয়ালি সাধারণত এই পুরনো যে মেকআপের পদ্ধতি সেই অনুযায়ী আমরা যাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা প্যানকেক লাগাবো। প্যানকেক নাম্বারটা কিছু নিতে পারছো, এটা সবার শেষ উদ্দেশ্যে আমরা লিখতে হবে যত যেটা 25 এটা 25 এর কমন ক্লিক করে দিবা, এটা যতটা পারবে 22 হলে আর লাইক হবে ফরটা দিবা, যত মোটা ওটা ঠিক হচ্ছে এই যেটা এটা 25 এর ব্যবহার করব মিলাই হচ্ছে এটা তুমি আমি বললাম তুমি নিজে দেখো ভালো হয়েছে এবার প্যানকেকটা আমরা নেব, যে প্যানকেকটা আমাদের হাইলাইট করছে সেই জায়গাগুলো ঠিক আছে। যেমন প্যানকেক হাইলাইট আছে এই যে নাকের উপরটা এই করে দাও, প্যানকেকটা দিয়ে পুরোটাই আমরা দিই, তারপরে যেখানে যেখানে আর দরকার সেই পুরোটাই আমরা দিয়ে দেব। আমরা এতক্ষণ প্যানকেক ইউজ করছিলাম, এরপর আমরা যেটা ইউজ করব এটা তো লাল লাইনিং, এটাকে লাইনিং বলে, সেটা আমরা দেব। এবং আরেকটা থাকে ব্রাউন, সেই ব্রাউনটা দিয়ে আমরা কন্টুরটা করব, ঠিক আছে। এবার কন্টুরের কাজটা কি, যেখানে যেখানে আমার শেড দিতে হবে, মানে এতক্ষণে যেটা দিলাম সেটাতে ভিজুয়াল হলো, বিষয়টা পুরো গোল হলো। এরপর যেটা হবে আমাকে এবার কাটিং আনতে হবে, গাল চোখ সেগুলো, হ্যাঁ মানে একটা থালার মতো আগে গোলে গোলে। এবার আমি আস্তে আস্তে এই যেমন মিতাদি যেটা করেছে ওইদিকে ঘোরো, এটা বেসটা হয়েছে। এবার আস্তে আস্তে নাকের শেড, গালের শেড সেগুলো দিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন না একদম? না এটা জানালে আমার অসুবিধা হবে। আচ্ছা এবার আমরা কোথায় শেড দেবো, আগে নাকের শেডটা দিয়ে নেব। নাকের শেডটা দিয়ে নাকটা লাগবে, প্রমিনেন্ট লাগবে, গালের নাকটা সরু। আমাকে নাকটা শিখিয়ে দিস। ছবিও তুলিস, ঠিক আছে। শুরুতে দিলে তাহলে আমরা ওই যে রেডিশ যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমি স্কিন টোনের মধ্যে আনতে পারবো। কাজে এই কালার প্যাডটা আমাদেরকে ব্যবহার ওই ক্ষেত্রে হয়। বা ধরো কোনো হরিণের মেকআপ বা হলুদ বেস করতে হবে, আমরা এই বেসটা একটু হলুদ দিয়ে করলাম, মানে প্যান স্টিকের আগে, ঠিক আছে। ওটা প্যান স্টিক দেওয়ার আগে করতে হবে। হ্যাঁ প্যান স্টিক না, তখন আর প্যান স্টিকটা দিতেই লাগবে, তখন এই কালারটা দিয়েই করতে হবে, ঠিক আছে। বেসের মধ্যে শেষে তো হাইলাইটার ব্যবহার করবই, তাহলে এইটা আমি কোথায় কোথায় দিতে পারি, নাকটাকে আমি আরেকটু শার্প করলাম এই টোনটা দিয়ে, ঠিক আছে। যেগুলো হাইলাইট এরিয়া, আচ্ছা আমাদের কাছে যেহেতু ব্রাউন লাইনারটা আমি এই মুহূর্তে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কালো দিয়েও করা যেতে পারে ঠোঁটের লিপ লাইনিংটা। খুব বেশি ডিপ করে দেব না, সেক্ষেত্রে আইব্রো করে না, হ্যাঁ কোনো বড় একটা ক্যারেক্টার করতে যাবে খুব কম দিলেই হয়, বেশি একটা দেওয়ার দরকার নেই। আগেকার একটু ওল্ড স্কুলিং এ যদি আমরা যাই
তখন কিন্তু এই ব্লাশটা খুব ব্যবহার করা হতো। আমরা এখন